আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো একটা কথা আছে না, পরিশ্রম হলো সফলতার চাবিকাঠি। আমি যে বয়সে পরিশ্রম করি এবং টাকা উপার্জন করি, আমার সমবয়সী অনেক ছেলেপেলে আছে গ্রামে, ঘুরে ফিরে আড্ডা দেয় এবং বাবার হোটেলে বসে থেকে খায় এবং বাবার কাছ থেকে টাকা নিয়ে চলে। আমি কিন্তু আমার বাবার কাছ থেকে কোনো টাকা নিই না। প্রায় 5-7 বছর থেকে আমি আমার বাবার কাছ থেকে একটি টাকাও নেই না। আমি আমার নিজের উপার্জন করার অর্থে কিন্তু চলি। পারলে আমি আমার বাবাকে সংসারের খরচ চালানোর জন্য কিছু টাকা দেই, সামান্য কিছু টাকা দেই, বেশি টাকা দেওয়ার সম্ভব হয় না আমার। তো যাই হোক, আমি আসলাম ঘাসের জমিতে ঘাস কাটতে। তো দেখতে পাচ্ছেন কিছুদিন আগে এই যে ঘাসের মোথাগুলো দেখতে পাচ্ছেন, কিছুদিন আগে এখান থেকে আমি ঘাস কেটে নিয়েছিলাম। তো এখন আবার ঘাসগুলো কুশি দিচ্ছে। তো এইবার কিন্তু আমার ঘাসের ফলন ভালো হয়েছিল। আর এই যে কাটা দিচ্ছি, এই কাটার পরে যে কুশিগুলো দিয়েছে, সেই কুশিগুলো কিন্তু একদম ছোট ছোট। প্রায় 20-25 দিন হয়ে গেছে ঘাসগুলো কাটার, এখনো কিন্তু ভালোভাবে পুষি দেয়নি। কারণ এই নেপিয়ার ঘাসগুলো বেশি পানি কিন্তু সহ্য করতে পারে না। পানি হলে এই ঘাসগুলো মারা যায়। তো দেখতে দেখতেই ঘাস আমার কাটা শেষ। আমি এখানে 2-আটি ঘাস কেটে নিয়েছি। তো আমি একাই এসেছিলাম ঘাস কাটার জন্য, প্রচন্ড রোদ উঠেছিল, তাই দেখে বাবাও এসেছিল। এই যে দেখতে পারলেন একটু আগে, বাবা একটি আটি মাথায় করে নিয়ে যাচ্ছে, আর একটি আটি আমি এখানে বাঁধতেছি। তো এই জমিটাতে কিন্তু আমি সার দিয়ে দিয়েছি কিছুদিন আগে, কারণ এই জমিটাতে অবাঞ্ছিত যে আগাছাগুলো, মানে আমাদের দেশি যে ঘাসগুলো, সেই ঘাসে কিন্তু ছেয়ে গেছে। কারণ এখানে বৃষ্টি হওয়ার কারণে আমি নিড়ানি দিতে পারছি না, কোনোভাবেই নিড়ানি দেওয়া যাচ্ছে না। কারণ এই জমিটাতে কোনো দিনই আমার পানি আটকায় না। এই বছর এত পানি আটকিয়েছে যে কল্পনা করা যায় না। তো এই যে দেখতে পাচ্ছেন জমিটা, এই জমিটাই মূলত আমার। এখানে 32 শতক জমি আছে। এই জমিতে আমি ট্রাক্টর নামিয়ে দিয়েছিলাম চাষ করার জন্য। আমি রোয়া গাড়ার জন্য মূলত এই জমিটা এইভাবে চাষ দিয়ে রাখতেছি। আবার কয়েকদিন পরে যখন আবার ভালোভাবে পানি হবে, আমি কাদা করে এই জমিটাতে আমি রোয়া গেড়ে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন ট্রাক্টরটি, এটা কিন্তু আমার বাড়ির পাশে এক ভাই হয় আমার, তারই ট্রাক্টর মূলত। তার ট্রাক্টর দিয়েই মূলত আমি আমার জমিগুলো চাষ করি। তো এই যে আটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি এক আটি ঘাস মাথায় করে নিয়ে যাব, আর এক আটি ঘাস বাবা নিয়ে গেছে। আর এই 2 আটি ঘাস হলেই আমার সকাল বিকাল হয়ে যাবে। কারণ আমার 5টা গরু, এই 5টা গরুকে শুধু ঘাস আমি খাওয়াই না, কিছু খড় এর সাথে মিক্সার করে খেতে দিই। কারণ আমার ঘাসের জমি অল্প এবং ঘাসও অল্প। আর এই ঘাসগুলো যাতে আমি লং টাইম খাওয়াতে পারি, এই কারণেই মূলত আমি খড় এবং ঘাস মিক্সার করে দিই। আর যদি আমি বেশি খাওয়াই, তাহলে অল্প দিনের মধ্যেই ঘাস শেষ হয়ে যাবে এবং শুধু খড় আমাকে খাওয়াতে হবে গরুকে, এবং গরুগুলো শুকিয়ে যাবে। এই কারণেই মূলত খড় এবং ঘাস আমি মিক্সার করে খাওয়াই। এতে গরুর বডি বা গরুর গ্রোথও ভালো থাকে এবং আমার সাশ্রয়ও হয়। কারণ আমি কিন্তু আমার গরুকে তেমন ভাবে ফিড খাওয়াই না, খুব সামান্য মাত্রায় আমার গরুগুলোকে ফিড এবং ভুসি আমি খেতে দিই। আমাদের এদিকে বেশ কয়েকটি খামারি আছে, তারা বলে যে গরুকে ফিড এবং ভুসি না খাইতে দিলে নাকি গরু ভালো হয় না, বাচ্চা দেয় না। তো আমি কিন্তু তাদের কোনো কথাই শুনি না। আমার কাছে যেটা ভালো মনে হয় সেটাই আমি করি। আমি আমার গরুগুলোকে কাঁচা ঘাসের উপরে রাখার চেষ্টা করি।